বাঙালিরা আম খেতে পছন্দ করে না এরকম মনে হয় কাউকে পাওয়া যাবে না। এ কারণেই কিন্তু আম হচ্ছে বাঙালির কাছে জাতীয় ফল। আর খিচুড়ি রান্না হলে যদি পাতে থাকে আমের আচার, তাহলে তো কথাই নেই। এই আমের মৌসুমে আমরা অনেকেই আমের আচার তৈরি করি। অনেকে আবার রোদে শুকানো ঝামেলার জন্য আমের আচার তৈরি করতে আলসেমি করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোদে না শুকিয়ে আম দিয়ে আচার, খুব মজাদার টক মিষ্টি ঝাল আচার তৈরি করা যায় সেই রেসিপিটি। প্রথমেই আমি এখানে আম নিয়েছি। এখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি এবং এই সাইজের আমগুলো নিয়েছি। এই সাইজের আমগুলো ভালো হয় এবং নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমটা কিন্তু একটু টক এবং আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এইভাবে ফালি করে কেটে নিয়েছি এবং পেছন সাইডটাকে এভাবে কিন্তু কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে এর ভিতরে ঢোকে। কাঁচা আমে এক ধরনের কষ থাকে। এই কষ দূর করার জন্য আমি একটি পাত্রে পানি নিয়েছি এবং তার ভিতরে দিয়েছি 1 চামচ লবণ এবং পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং এই ফুটানো পানির ভিতরে আমি কেটে রাখা আমগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি এবং এই আমগুলোকে আমি 1-2 মিনিট ভালো করে জাল করে নেব। বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এমনিতেই যখন আমি আচারের জন্য এগুলোকে কষাবো তখন কিন্তু এগুলো একদম গলে যাবে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে পানি ঝরিয়ে একটি ঝুড়িতে তুলে নিচ্ছি যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় এবং দেখতে পাচ্ছেন কষগুলোও কিন্তু পানিটা কালো হয়ে গেছে কষের জন্য। এ পর্যায়ে আমি একটি শুকনা সুতির কাপড়ের উপরে আমগুলোকে ভালোভাবে মেলে দিচ্ছি এবং তার সাথে কিন্তু ফ্যানটাকে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু পানিটা টেনে নেবে না এবং ভালো করে মেলে দিতে হবে বাতাসে 1 থেকে 2 ঘন্টা এটাকে আমি মেলে রাখবো এবং খুব সুন্দরভাবে পানিটা টেনে নেবে। রোদে শুকানোর ঝামেলা থাকে, এভাবেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং আমগুলোকে এভাবে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি যে আমের আচারের জন্য যে মশলাটা তৈরি করব সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি একটি বাটিতে 2 চামচ হলুদ সরিষা নিয়ে নিচ্ছি এবং লাল সরিষা নিয়ে নিচ্ছি 2 চামচ এবং পরিমাণ মতো পানি দিয়ে সরিষাগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট সরিষাগুলোকে নরম হওয়ার জন্য। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি গোটা মশলা। আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 8-10টি শুকনা মরিচ। এই ধরনের আচারে একটু ঝাল বেশি হলে ভালো লাগে, আপনারা কম বেশি করে নিতে পারবেন এবং এছাড়াও দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া এবং 1/2 টেবিল চামচ জিরা এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে টেলে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয় এবং মিষ্টি একটা ঘ্রাণ না বের হয়। আমার কিন্তু এই মশলাগুলো থেকে একটি ঘ্রাণ বের হয়ে গেছে, মিষ্টি ঘ্রাণ এবং খুব সুন্দর একটি ঘ্রাণ এবং মশলাগুলোও লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই মশলাগুলোকে পাটায় পিষে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটি বাটিতে তুলে নিব এবং সরিষাগুলোকে আমি পাটায় বেটে নেব। আমি কিন্তু সরিষাতে কোনো পানি ব্যবহার করব না, এখানে আমি ভিনেগার দিয়ে সরিষাগুলোকে বেটে নেব। আমার কিন্তু সরিষা বাটা হয়ে গেছে, এখানে আমি ভিনেগার ব্যবহার করছি বাটার জন্য এবং গুঁড়া মশলাটাও কিন্তু তৈরি। এখন আমি ফ্যানের নিচে রেখে দেওয়া সে আমগুলোকে একটা গামলে তুলে নেব। দেখুন পানিগুলো যে টেনে নিয়েছে এগুলোর জন্য কিন্তু কাপড়টা ভিজে গেছে। এখন আমি আচারটা রেডি করব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 পোয়ার মতো তেল নিয়েছি এবং তার ভিতর দিয়ে দিচ্ছি 7-8টি শুকনা মরিচ এবং মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবং তার ভিতর দিয়েছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই সরিষা বাটা এবং ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলে বলক আসার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি এবং ঝোলা গুড়, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় ব্যবহার করলে আচারের স্বাদটা খুব ভালো লাগে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতন আখের গুড় ব্যবহার করেছি এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব গুড়টাকে। গুড় এবং তেলের যে মিশ্রণটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব সেই গুঁড়া মশলা
এবং এখানে আমি পুরো গুঁড়া মশলাটা ব্যবহার করব না, এখানে আমি 3 ভাগের 2 ভাগ ব্যবহার করব। এবং যখন আচারটা শেষ পর্যায়ে চলে আসবে তখন আমি বাদবাকি মশলাটা ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু এখানে আমার বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি কিন্তু যখন আমটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা আম, এবং ভালোভাবে তেলের সাথে কিন্তু আমটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলাটা আমের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে পৌঁছায়। এ পর্যায়ে দিচ্ছি হলুদ। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতন হলুদ ব্যবহার করেছি। দেখুন আমের কালারটা কত সুন্দর এসেছে, এবং প্রায় কিন্তু আমার যে তেলটাও কিন্তু প্রায় অনেকটা টেনে গিয়েছে। এখন আমি তার ভিতর দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে কিন্তু আমি কম পরিমাণ ভিনেগার ব্যবহার করব, যেহেতু আমি ভিনেগার দিয়ে সরিষা বাটাটা বেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ, চায়ের কাপ তার পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি। এবং শেষের দিকে দিয়ে দিচ্ছি সেই রেখে দেওয়া মশলা, উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে করে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। এখন দেখাচ্ছে আপনাদের আমার আচারটা কেমন হয়েছে। দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা কাঁচা আমের আচার তৈরি করতে পারবেন রোদে শুকানো ঝামেলা ছাড়াই। যেহেতু কাঁচা আমের মৌসুম শেষ হয়ে গেছে প্রায়, অনেকে কিন্তু ফ্রোজেন করে রাখে কাঁচা আম ফ্রিজে, তা দিয়েও কিন্তু আপনারা এরকম মজাদার আচার তৈরি করতে পারবেন, টক মিষ্টি ঝাল। এই আমের আচার ফ্রিজে রেখে যদি খেতে চান তাহলে কিন্তু 6 মাসের মতন আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি এর থেকেও প্রায় বছরখানিক রাখতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে আপনাকে কিন্তু একটু রোদে দিতে হবে। এভাবে কাচের বয়ামে যদি সংরক্ষণ করেন তাহলে আমের আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।